আল্লাহর হাবিব বলেন একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। কয় বছর? 40 বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। আজকে ইন্টারভিউ দিতে হবে, তোমাদেরকে বলতে হবে আমাকে তোমরা কেমন পেয়েছো। হাল ওয়াজাতুমুনি সাদিকান আও কাযিবা। এ মক্কার লিডাররা, 40টি বছর তোমাদের মাঝে ছিলাম, কোনদিন কি আমাকে কোনো মিথ্যা কথা বলতে দেখেছো? কোনদিন কি কোনো প্রতারণা করতে তোমরা শুনেছো? কোনদিন কি কোনো ধোঁকাবাজিতে তোমরা আমাকে পেয়েছো? মক্কার কাফের মুশরিকরা এক বাক্যে সবাই জবাব দিলেন, জাররাবনাকা মিরারা, জাররাবনাকা মিরারা, ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। আল্লাহু আকবার। এ মুহাম্মদ, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 বছর বারবার তোমাকে আমরা যাচাই করি। আল্লাহর কসম রে, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বড় আমানতদার সত্যবাদী দ্বিতীয় আর কেউ নাই। এই সার্টিফিকেটটা মুসলমান দিছে না কাফেররা? বলেন। কাফের মুশরিকরা বলতেছে জাররাবনাকা মিরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। বারবার তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি সাকসেস পাস করেছো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর হাবিব বললেন, যদি তাই হয়, সবচেয়ে একটা দামি কথা আজকে তোমাদের মাঝে আমি ব্যক্ত করব, পেশ করব। সবাই অধীর আগ্রহে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না জানি কি দামি কথা, কম আগ্রহ নিয়ে, কারণ তিনি তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্বস্ত নেতা। কথা বলেন ঠিক? তার ফায়সালা ব্যতীত, তার মতামত ব্যতীত কোনো কিছুর সিদ্ধান্ত হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সবচাইতে দামি কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, যা আমার জীবনে কোনোদিন বলি নাই, এমন একটি দামি কথা তোমাদের কাছে আমি আজকে পেশ করলাম। এ মানব সকল, আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এই কথা বলে দাও, হুবল, লাত, উজ্জা, মানাত একটাও খোদা নয়, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের খোদা, আমাদের মাবুদ, উপাস্য কে? আরো জোরে বলতে হবে। আল্লাহর হাবিব বলেন, এটা এমন একটা পাওয়ারফুল কালমা, এটা পড়তে দেরি হবে, তোমাদের জীবনের যত অপরাধ গুনাহ সাথে সাথে অল ডিলেট হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা আপনারা বেশি বুঝবেন না, পিচ্ছিরা ভালো বোঝে। মোবাইলের অপশন তো অন বাই অন আর অল ডিলেট। এটি 3-4 বছরের পিচ্ছির হাতে দিবেন, মোবাইলের নারী নক্ষত্র কি আছে সবাই সব অল ডিলিট হয়ে যাবে। আল ইসলাম ইয়াহতিমু মা কানা ক্বাবলা, পূর্বের যা কিছু ছিল
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে সব অল ডিলিট হয়ে যায়। আর এই নুরানি চেহারার দিকে ঈমান নিয়ে যখন একবার তাকাইবা, এই চেহারাকে আল্লাহ এই ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, কোনদিন আল্লাহ আগুনে জ্বালাবে ঠিক না। আল্লাহর হাবিব এই দাওয়াত দিলেন। দাওয়াতের প্রতিক্রিয়া কি হলো? যে এই কথা বলছে যে এক আল্লাহকে মানত, বাস তেলে বেগুনে জ্বলে উঠল। সবার আগে প্রতিবাদ যিনি করলো তিনি ছিলেন আল্লাহ নবীর চাচা আবু লাহাব। কথা নাই। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত এবং এই সূরা নাযিল করেছেন। আবু লাহাব রাগে, এমনি তো আবু লাহাব তার নাম সুন্দর ছিল, চেহারার মধ্যে মনে হয় আগুনের ফুলকি মারতেছে। সে পাথর হাতে নিয়ে আল্লাহ নবীর দিকে অগ্রসর হয়ে বলতে লাগলো, তাব্বান লাকা আলি হাদা জামাতা তাব্বান লাকা সাইরা লিয়াও, তোর গোটা জিন্দেগিটা বরবাদ হয়ে যায়। আর একটু আসতে না। অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন আবু লাহাব, আর আল্লাহওয়ালারা বদদুয়া দিলে এটা সাথে সাথে কবুল হয়ে যায়। এটা আমাদের গ্রামগঞ্জে একটা কথা কয়, শুকনের দোয়ায় যদি গরু মরতো, গৃহস্থদের পক্ষে গরু মারা সম্ভব ছিল। আপনাদের আমাকে কয় কিনা? শুকুন, কিন্তু যদি এখন শুকুন নাই, আছে ভালো কে এলাকায় বোধ আছে, ময়মনসিংহ এলাকায় আছে, আগে ছিল না। আগে আমরা দেখছি জমিনে ময়দানে মরা কিছু রাখলে এক ঝাড় শুকুন চলে আসত, আয়সা খাওয়ার অপেক্ষায় থাকত, তাই না? এখনো কি দেখা যায়? কেন নাই জানে বলবো? যদি সময় 2 মিনিট বেশি হয়ে যায় পরে কিন্তু আমার ফতোয়া দিয়ে যে আমরা ফতোয়া দিয়ে আবার জায়েজ করছি 2 মিনিট বেশি নেওয়া যায়, না হলে আমার বলবেন যে মুফতি হিসাবে ফতোয়াই ঠিক নাই। এটার একমাত্র কারণ আল্লাহ ওলি আল্লামা কামালউদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখেন, যেই দেশে, যেই সমাজে, যেই এলাকায় নেই বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে। আল্লাহর ওলিদের কথা ঠিক না বেটি? কলন্দর হারছে গুয়া দিদা গুয়া, ওলিরা যা কয় দেই গ্যাসুই নেই কয়। কোথাও নেই বিচার, নেই নেই বিচার, টুকরে টুকরে কাটে। আদালতে নেই, সামাজিক ভাবে নেই, রাষ্ট্রীয় ভাবে নেই, পারিবারিক ভাবেও নেই বিচার। ঠিক বললাম? নেই বিচার। আগে যাই হোক সামাজিক ভাবে থাকত, সর্দার মাতবররা দরবার সালিশ করলে কিছু নেই বিচার পাওয়া যায়। এগুলোর পকেটের মধ্যে সুরমা কালার, ব্লু কালার আর লাল কালারের কোনো বান্ডিল ঢুকাই দিলে ঠিক আছে, কালকে দেখবে আওয়াজ কোন দিকে যায়। আপনাদের ভালো এলাকায় যারা এগুলো করেন ওনারা সৎ, অবশ্য আমি অন্য এলাকার কথা বলতেছি। কোথাও নেই বিচার, নেই। অন্যায় হবে কত মানুষকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, কথা পায় এদিকে নেই, নেই বিচার হয়েছে। বিচারকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে যে কোন লতে কোন অপরাধে তার ফাঁসি দিলেন, উপরের নির্দেশ। একটা সময় বলা হয়েছে উপরের নির্দেশ। এই জন্যে শুকুনে সকালবেলা হলে গাছের ঢালে বসে শুকুনের যে নেতা আমির শাহ, উনি দোয়া করেন, আল্লাহ যে এলাকায় আমরা বসবাস করি, আল্লাহ
প্রতিদিন যদি এলাকায় 2টা করে গরু মারা যায়, মালিক তাইলে আমাদের খাবারের কোনো শর্ট হবে। আল্লাহ তুমি দোয়া কবুল করো, 2টা করে বাজেট করে দাও। সব শুকুনরা কয় আল্লাহুম্মা আমিন। এই দোয়া কি কবুল হয়েছে? দোয়া যদি এইভাবে শুকুনের দোয়া প্রতিদিন এলাকার জন্য কবুল হতো, তাহলে দেখা যেত 1 মাসে পুরো এলাকা খালি। এটারে বাংলাতে বলে যে শুকুনের দোয়ায় কি মরে না। তো আবু লাহাব এ আস্তে শুকুন, কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদদুয়া করছে, তাব্বান লাক আলি হাযা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম। আল্লাহর হাবিবের মনে একটু কষ্ট লাগে, আহা প্রতিবাদটা করলো, বিরোধিতাটা করলো, যদি বেগানা কেউ করতো তাও মনটারে বুঝ দিতাম। আপন চাচা, কথা বলে ঠিক কিনা? নিজের চাচা প্রতিবাদ রাখো। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, এ পয়গম্বর মন খারাপ করবেন না। আবু লাহাব তো সাময়িকের জন্য বদদুয়া করেছে, আমি আল্লাহ তার এই বদদুয়ার জবাবে একটা সূরা নাযিল করে দেব। কোরআনে কারীমে একটি স্বয়ং সম্পূর্ণ সূরা আমি আল্লাহ তার জবাবে নাযিল করে দিলাম। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। না রে না পয়গম্বর, আপনি ধ্বংস হবেন না, আপনি বরবাদ হবেন না, বরং আবু লাহাবের 2 হাত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক? মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা কয়, আবু লাহাবের ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু উপার্জন করছে, একটাও আমি আল্লাহর শাস্তির থেকে বাঁচাইতে পারবে না। তবে ছোট্ট একটা কথা মাঝখানে জুমলায় মোকারে যায়, এটার আরবিতে বলে মাঝখানে বলে দিলি। এই আবু লাহাব আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ যখন সুয়াইবা বান্দি, তার বান্দি যখন আয়েশা তাকে বলছে, তোমার ভাতিজা হইছে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ, এই আঙ্গুলটা দিয়া সুয়াইবাকে বলছিল, তুই আজ থেকে আজাদ। এই কারণে আল্লাহর হাবিবের সুসংবাদ শুনে আবু লাহাব যখন খুশিতে আনন্দে এই বান্দিটাকে আজাদ করে দিয়েছিল, সেই কারণে সপ্তাহের সোমবার আল্লাহ নবীর জন্মদিনে আবু লাহাব যখন এই আঙ্গুলটা মুখের মধ্যে দেয়, তার থেকে মধু আর পানি বের। তারিখের কথা, ইতিহাসের কথা। তার স্বপ্ন দেখার পর সেই কথা বলল যে আমি যে আঙ্গুলটা দিয়া, আরে শয়তান, একটা আঙ্গুল দিয়া নবীর জন্মের সুসংবাদে ইশারা দেওয়ার কারণে যদি এত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাওয়া যায়, তুই যদি তোর ভাতিজার উপর ঈমান নিয়ে আসতে সবচাইতে বড় নেতা হয়ে যাবে। কপাল পুরা সেই সিরিয়ার থেকে, আবিসিনিয়ার থেকে, পারস্য থেকে সালমানে ফার্সি, সিরিয়ার থেকে বেলালে হাবশি, কথা বলেন ঠিক কিনা? এরা এসে আল্লাহ নবীর নূরানি চেহারা দেখা কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে চলে গেছে, আর এই বদনসিবের দল নবীর বংশের হয়ে জাহান্নামের লিডার। কথা বলেন ঠিক? জব হুসন থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई पैदा है बिंद के दीदार का
लम क्या होगा। अल्लाह কবি বলতেছেন যে নবীর নাম শুনে তার উম্মত তার আশিকের দল কেউ যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করে চরিত্র নিয়ে কথা বলে নবীকে নিয়ে ব্যঙ্গ করে এদেশের যুবকরা নবীর আশিকরা হয়তো ঠিকমতো নামাজ পড়ে না ধর্মকর্ম ঠিকমতো পালন করে না কিন্তু নবীর বেয়াদবকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না দেখে যদি উম্মতের এই হালত হয় যারা দেখছেন তাদের কি হালত ছিল। সুবহানাল্লাহ। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली। अरे भाई जे नबीर खादेम छिलेन सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের প্রত্যেকটা গেট যে সিদ্দীক আকবরকে ডাকবে আসুন আপনার জন্য আমরা লালাই। এই সিদ্দীক আকবর ছিলেন নবীর প্রথম প্রধান খাদেম। ফারুক আজম ইসলাম গ্রহণ করার পর খানায়ে কাবার সামনে তলোয়ার উঁচু করে বলেছিলেন কোন বাপের বেটা সাহস থাকলে ওমরের তলোয়ারের সামনে আসো। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও তোমার সন্তানকে ইয়তীম বানাইতে চাও সাহস থাকলে ওমর মুসলমান হয়ে গেছে আসো। কথা বলেন ঠিক না? এজন্য তো ফারুক আজম বলা হয় ওমর ইবনুল খাত্তাবকে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হক আর বাতিলের মধ্যে পার্থক্য চলে আসে। মাওলানা একটু আগে বলে গেছেন কোরআনে কারিমে প্রায় 10টি আয়াত ওমরের মানসা মোতাবেক চাহিদা মোতাবেক আল্লাহ নাযিল করেছেন। আর আসছে সুবহানাল্লাহ। কয়খানা আয়াত? বদরের যুদ্ধে কাফেররা যখন ধরা পড়ে গেল পরামর্শ বসছে। সূরা তাওবার মধ্যে আল্লাহর বর্ণনা দিয়েছেন সূরাতুল আনফালের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন কি করা যায় এদেরকে কি আমরা হত্যা করে ফেলব না কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিব পরবর্তীতে তারা মুসলমান হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন ইসলামের প্রথম যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ মানলে তো মরেই গেল সুযোগ দিয়ে ইসলাম গ্রহণ করা আর কিছু টাকা পয়সা নিয়ে ফিদিয়া নিয়ে ছেড়ে একজন একজন করে পরামর্শ চাইছে। মোটামুটি সবার একটাই পরামর্শ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসছে ওমর তোমার মতামত। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মার্চ করতে করতে মদিনায় গেছে বদরে গেছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া আর এখন হাতে পায়া ছেড়ে দিব এটা আমি মানতে পারবো না। আমার একটা তলোয়ার বানাই রাখছি অনেকদিন যাব এটার একটু কাজে না লাগাইলে আমার শান্তি লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? সুতরাং একটা একটা করে আমার কাছে দেন আমি বিনা হিসাবে জাহান্নামে বাড়াই। ইয়া রাসূলুল্লাহ আসরিফ উনুকা অনুমতি দেন গর্দান দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেল। কড়া আল্লাহর হাবিব অধিকাংশ মতামত অনুযায়ী ফিদিয়া নিয়ে বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। সাথে সাথে আসমান থেকে হযরতে জিবরিল আমিন আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেছে। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা
হাত্তা ইউদখিনা ফিল্লাহ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর এটা উচিত হয় না দুশমনগুলোকে হাতে পাওয়ার পর কিছু টাকা পয়সার কারণে আপনি ছেড়ে দিলেন। না রে না, আমি তো চাই তাদের রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়ে যায়। আপনি কি দুনিয়া চান? না না, দুনিয়া তো আমি আল্লাহ দেব। ওমরের রায় মোতাবেক উচিত ছিল তাদেরকে খুন করে ফেলা। যদি ওমর না হতো রে, আসমান থেকে গজব চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দ্বিতীয় খাদেম ছিলেন হযরত ওমর, 3 নম্বর খাদেম ছিলেন হযরত উসমান ইবনে আফফান, ইমামুল জুদি ওয়াস সাখাব। দানশীলতার মধ্যে যিনি স্বর্ণাক্ষরে সিগনেচার করে গেছে। 4 নম্বর খাদেম ছিলেন হযরতে আলী মুর্তজা, যাকে শেরে খোদা বলা। সুবহানাল্লাহ। কবি বলেন, এই রকমের 4 জন খোলাফায়ে আরবাব যেই নবীর খাদেম ছিলেন, যেই নবীর দরবারে ছিলেন, তখন নবীর দরবারের অবস্থাটা কেমন ছিল? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। সম্মানিত সুধী, আল্লাহ আয়াত নাযিল করে আবু লাহাবের জবাব দিলেন, না, নবী আপনি নাই, আবু লাহাব এবং তার গোটা পরিবারকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। কথা বলেন। আরেক শয়তান ছিল মক্কার লিডার, এটার পূর্ব নাম ছিল আবু জাহেল, আবুল হিকাম, হিকমতের বাবা। মানে এত বুদ্ধি তার মাথায় ছিল, সবাই তাকে আবুল হিকাম বলে ডাক। এই আবু জাহেল নেতৃত্ব দিয়েছে আল্লাহর হাবিবের বিরোধিতায় সংগ্রামে। আল্লাহ তার নামটা পাল্টায়া আবুল হিকামের জায়গায় রাখছেন আবু জাহেল। নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে পারে, আল্লাহর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে পারে, সে বুদ্ধিমান নয়, সে সবচাইতে বড় নির্বোধ আর বোকা। যেমন আমি আমার বয়ানের মধ্যে অনেক সময় বলি, আমরা সমাজের মধ্যে যাদেরকে বুদ্ধিজীবী কথা বলেন ঠিক কিনা, আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, আমি বলি এরা অনেকাংশে বুদ্ধিজীবী না। বুঝতেছেন আমার কথা? আপনাদের মনে আমি কষ্ট বেশি দিতেছি? আল্লাহ বলেন এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধিজীব, যাদের বুদ্ধি বিবেক কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, মসজিদের বিরুদ্ধে যায়, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যায়। এরা কোনদিন বুদ্ধিমান হতে পারে না, এরা সবচাইতে মগা চৌধুরী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বুদ্ধিজীবী হলো কারা? যারা আল্লাহর কথা মানে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আল্লাহ বলেন এরা হলো বুদ্ধিজীবী,
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। বুদ্ধিমান আল্লাহ বলতেছেন কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে শক্তি থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ে, না হয় বসে, না হয় ইশারা করে, কোন অবস্থাতেই আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়। আল্লাহ এদেরকে বুদ্ধিজীবী বলছে। আর আমাদের সমাজে আমরা যাদেরকে বুদ্ধিজীব মনে করি, বুদ্ধিজীবী মনে করি, আমি বলে এরা হলো বুদ্ধিজীব জানোয়া। কেন? যত শিক্ষা দীক্ষা বেশি হয় তত দাঁড়ায় দাঁড়ায় পেশাব। আপনাদের ভালো এলাকার গরু মহিষ ছাগল ভেড়া পেশাব পায়খানার সময় হলে মনে আস্তে করে ভদ্রতার সাথে বসা যায়, কথা পায় না, বসে না দাঁড়ায় স্টার্ট করে। আচ্ছা, যদি ঘাস খেয়ে পানি খাইতেছে, এই মুহূর্তে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, সে কি ওই খানা বাদ দিয়ে আগে জোর রস সারে এরপরে খায় না, যদি একসাথে চালায়? তো এরকমের কিছু বুদ্ধিজীব আমাদের সমাজে আছে না নাই? বাথরুমে যায় আর টানে, কথা কয় না, তো বাথরুমে গিয়ে টানে। আরে জিজ্ঞাসা করা হলো কি রে, টানার আর জায়গা পাইছস না? কই যে টান না দিলে ক্লিয়ার হয় না, কথা কয় না। তাহলে একটা পশু হেও খায়, পেশাব পায়খানা করে, তুইও টানস আর পিছন দিয়া সারস, কথা কয় না। তাহলে তোর মধ্যে আর এর মধ্যে কি বিবদন? বরং আল্লাহ বলে তাও তো পশুটার বুদ্ধি আছে কিছু, এর তাও নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবুল হিকামের জায়গায় আবু জাহেল। এই আবু জাহেল না, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে দারুন নাদুয়া পার্লামেন্টের মধ্যে মুহাম্মদকে কি করা যায়, পার্লামেন্ট জরুরি ভিত্তিতে আহ্বান করছে। মেম্বাররা এক এক রকমের মতামত, কেউ বলতেছে দেশান্তর, কেউ বলতেছে লাল ঘরে পাঠায়, কেউ বলতেছে না স্যার আয়না ঘরে পাঠায়। কথা পায় না, আয়না ঘরের নাম শুনছেন? কেউ বলতেছেন যে স্যার আয়না ঘরে পাঠায়, কেউ কেউ যে ইন্ডিয়া পাঠায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মতামত আসতেছে, কি করা যায়? কোনটাই আবু জাহেলের মন মতো হচ্ছে না। এমনি আসল পরামর্শদাতা, ওনার নাম হলো মিস্টার ইবলিস। আপনাদের এই এলাকার ইবলিস তো মনে হয় শীতের গালে সন্ধ্যার পরে ঘুমাই যায়। হ্যাঁ, কিছু মানুষ দাঁড়ায় রয়েছে, কিছু মানুষ মেলাতে ঘোরাফেরা করতেছে। এদেরকে ওখানে নেওয়ার পিছনে কার অবদান? কথা বলেন। মিস্টার ইবলিসের অবদান। ইবলিসের জুব্বা টুব্বা লাগায়া, পাগড়ি সাগড়ি লাগায়া আয়সা পার্লামেন্টের দরজার মধ্যে টক 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 গেটম্যান খুলে দেওয়ার পর মাননীয় স্পিকার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমাকে একটু বসার জায়গা দেন, আমি কখনো কেউ বিপদে পড়লে, সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ওখানে আমি একটু সহযোগিতা করি। আপনারা যে মতামত পেশ করতেছেন, কাম হইব না, আয়না ঘরে দিল লাভ হইব না। এক সময় আপনারা থাকবেন না, আয়না ঘরের থেকে লোক বেরিয়ে যাবে। কথা বলেন, থাকবেন না, আয়না ঘরের থেকে লোক বেরিয়ে যাব। গুম খুন করে লাভ নাই। সোজা সিদ্ধান্ত। আবু জাহেল্লা টিবেল চাপড়ে বলতেছে হাজ ওই যুক্ত হয়েছে, হাজ ওই যুক্ত হয়েছে, হাজ। কথা কয় না, মানে ইবলিসের মতামতটাই ঠিক। আল্লাহ নবীর হত্যা করে বানায়, আর আল্লাহ পাক যে নবীরে বলছেন গোটা বিশ্ব মিলে আপনাকে কিছু করতে পারবে, ঠিক না? যেমন কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন
যে কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম কোরআনের একটা জের জবর নক্তা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। আছে খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলতেছেন দ্বীনের কোরআনের এই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলে। কেউ এটারে ফুৎকার দিয়া নিবাই ফেলাই। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ হে চাইছিল এটারে অফ করে ফেলায়। আল্লাহ কয় প্রতিবন্ধী মশা হের মাথায় ঢুকাই দিলাম। এখন হের সবচেয়ে বড় চিকিৎসা জুতার পিঠা। কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যাবে, ইসলামিক কালচারের বিরুদ্ধে যাবে, সূক্ষ্ম তদন্ত করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই। বলতে পারেন ওদের আপনি কেমনে বললেন? কোরআনে আল্লাহ বলছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ কয় তালাশ করে দেখ কোথাও না কোথাও লিক আছে। কথা বলেন কি আছে? লিক। এ পর্যন্ত যারাই ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ বলেন তালাশ করে দেখ একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर निहाय के सोना है, हर सर्वा यहाँ में नारा है। আল্লাহ যে লাইট জ্বালাইছে এটা কি কারো ফুৎকারে অফ হয়েছে? কথা পারবে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। দেখবেন পঙ্গপাল মোমবাতি জ্বালাইলে আগুনের আশিক হইয়া এখানে এসে লাভ দেয়, সবগুলো জলে পড়ে যায়। এই মোমবাতি আর পরে থাকে না, হেও জলে। কথা কয় না। তাহলে বোঝা গেল আর একজনরে জ্বালাইলে নিজেও কথা কয় না। এক মাগে শীত যায় না, কথা বলে না। এক মাগে শীত যায় না, আরেকজনকে জ্বালাইবা তোমাকেও জ্বলতে হবে, এটাই আল্লাহর বিধান। जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह আকবার। আর হ্যাঁ আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং তোমরা যতই পরামর্শ
আমার পয়গম্বরের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইবলিসের পরামর্শ মোতাবেক তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারককে ঘেরাও করে ফেলল। আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত জিবরিল আমিন এসে পয়গম্বরকে ডাক দেয়া কয়, এ পয়গম্বর, আরামে বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত, বাহিরের খবর জানেন না? না, এই সব কাফের দুশমনেরা তলোয়ার নিয়ে আপনার হুজরা মুবারক ঘেরাও করে দাঁড়িয়ে অর্ডার হবে গো, আপনাকে হত্যা করে ফেলবে। তাই আল্লাহ বলছেন দেরি নয়, এক্ষুনি আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান। এ ভাই জিবরাইল, কি করে বের হব? আপনার হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আপনি শুধু বলবেন হাতিল হুজুম। আপনি একদিকে ফুৎকার মারে দিবেন, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ চতুর্দিকে পৌঁছাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহর হাবিব একদিকে ফুৎকার মেরে দিলেন, চতুর্দিকে কাফেররা যারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল তাদের চোখের মধ্যে এই বালুগুলোকে পৌঁছাই দিলেন। শুধু পৌঁছে দিয়েছি তা নয়, বালুগুলো চোখের মধ্যে লাগার সাথে সাথে ওই মরিচের গুঁড়ার মতো জ্বালানো শুরু হয়ে গেল। দুই হাত দিয়ে খসলায়, তলোয়ার হাতে না মাটিতে। কথা গান। আল্লাহর হাবিব ধাক্কা দিয়ে বের হয়ে গেলেন। গাড়ে সাউরের মধ্যে চলে যাওয়ার পথে আবু বকর অনেক আগে আবু বকরকে ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর যে কোনো সময় হিজরতের অর্ডার হতে পারে। এ আবু বকর, হিজরতের হুকুম হয়ে গেলে আবু বকর তোমাকে নিয়ে কিন্তু আমি হিজরতে রওনা দেব। গভীর রজনীতে যখন আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়ির দরজায় গিয়া নক করল, যারা হজ উমরা করেছেন, আবু বকরের বাড়িটা এখানে মসজিদে আবু বকর, হারাম শরীফের সাথে লাগা মসজিদে আবু বকর, এটাই ছিল হযরতে আবু বকরের বাড়ি। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে দরওয়াজায় দাঁড়িয়ে আস্তে করে বললেন, ইয়া আবু বকর। ভিতর থেকে আবু বকর জবাব দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, রাত হয়ে গেছে গভীর, আমি তোমাকে ডাক দিতে দেরি হয়। আবু বকর, তোমার জবাব দিতে দেরি হয় না, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, পয়গম্বর যেদিন থেকে আপনি আমাকে বল আবু বকর রে তোমাকে নিয়ে হিজরতে যাইতে, আল্লাহর কসম গো, সেদিন থেকে বিছনার সঙ্গে পিঠ লাগায় না, সেদিন থেকে কামটা দরওয়াজার মধ্যে লাগায় দাঁড়িয়ে থাকি। গারে শহরের মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলায় ফন্নে কায়াফা কদম এর চিহ্নগুলো দেখে ওখানে কাফেররা পৌঁছে যাওয়ার পর বলতেছে, লজিক তো বলে রে মুহাম্মদ এই পর্যন্তই আসছে, আর কোথাও যায় নাই, কিন্তু গেল কই কোনো দিক দায়ী তো দেখা যায় না। আবু বকর গুহা থেকে বলেন, পয়গম্বর তাদের কদমগুলো দেখা যায়, এরা যদি একটু নিচের দিকে তাকায়
তাইলে তো আমাদেরকে দেখে বলবে আল্লাহর পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মুবারক রাখা আল্লাহর পয়গম্বর কার এ আবু বকর এখানে শুধু আমরা দুইজন না আসমানের মালিক আল্লাহ আমাদের সঙ্গে আছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এরা যদি একটু নিচের দিকে তাকাইত তাহলে আল্লাহ নবীরে দেখতে পারতো কিনা আবু বকর আল্লাহ নবীরে যখন বললেন হুজুর একটু তাকাইলেই তো দেখা বলে আল্লাহ নবী কয় তাকাইলে আল্লাহ ঘাড় মটকাই দেয় কিছুদিন আগেও কিন্তু এই জাতীয় কিছু কথাবার্তা এই দেশে শোনা গেছে বিশেষ করে আলেম ওলামাদের দক্ষ করে কিছু নেতা খেতা এগুলো বিভিন্ন সেমিনারে বলতো বেশি কথা বলে ঘাড় মটকাই দিই আমরা তখনও প্রতিবাদ করে বলেছিলাম ঘাড় মটকানোর বংশের আমরা নয় ঘাড় মটকানোর বংশের তোরা কথা বলে ঠিক কেন এখন কি বাটি চালান দিলে এগুলোরে পাওয়া যাব পাওয়ারফুল লাইট মারলে কথা পায় বেশি দাম্বি কথা ভালো না আল্লাহ পছন্দ করেন না আবু জাহেলের দাম্ভিকতা ছিল মনে করেছিল আমি সবকিছু বদরে আল্লাহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে নিয়া দুইটা পিচ্চিরি আল্লাহ কই সাইজ কর কথা পায় না তাহলে পিচ্চিরা রদ বদল করতে পারে এটা নতুন কোনো কথা নয় পিচ্চিরা পথ পরিবর্তন করতে পারে বোঝা গেল এটা নতুন কোনো ইতিহাস কথা পায় না দুইটা পিচ্চি গিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বলেন চাচা বড় শয়তানটা কি আজকে আসছে চাচা কই আমি অবাক হয়ে গেলাম আমি মনে করছি আমার ব্যাগটিক নিয়ে একটু খেদমত করব ওই বাবা টার্গেট দি বড়টা আল্লাহর কসম হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন দূরে যখন আবু জাহেলকে দেখা গেল আমি শুধু ইশারা করলাম এই দুইটা পিচ্চি বাস পাখির মতো তার সিনার উপর বসে ক্ষমতাটা দিয়েছেন কি মোহতারাম হাজিরিন 12টার থেকে 12:30 থেকে 3 মিনিট বেশি হয়ে গেছে যদিও এটা আমি আগে বলছি এটা অনেক বড় একটা সাবজেক্ট মক্কার কাফেরদের নির্যাতন আবু জাহেলের নির্যাতন খুদ আল্লাহর হাবিব হারামে কাবার সামনে নামাজ পড়তে দাঁড়াইছে বুখারী শরীফের হাদিস এই খবিশের দলগুলো হারামজাদার দলগুলো বদমাশের দলগুলো আল্লাহর নবীর মাথার মধ্যে ভুঁড়ি দেওয়ার জন্য পরিকল্পনা করছে দুইটা উটের ভুঁড়ি আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে সেজদারত অবস্থায় রেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে সরাইছে আল্লাহর নবী তখন তাদের দিকে ইশারা করে করে আল্লাহর বলছে আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহাল আল্লাহুম্মা আলাইকা বি উতবা ইবনে রাবিআ আল্লাহুম্মা আলাইকা বি আবি শাইবা উমাইয়া নাম ধরে ধরে বদদুয়া করেছেন তখন থেকে আবু জাহেলের চেহারার মধ্যে আর কোনোদিন হাসি দেখা যায় না চুর হলো ইমান ঠিক আছে আবু জাহেল বুইজা ফলাইছে যেই বদদুয়া যেই জায়গাতে যেই ব্যক্তি করছে এই বদদুয়া কোনোদিন বিফল যাবে কথা বলেন ঠিক না শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন তাই এই কষ্টের বিনিময়ে আজকে ভালুকা পর্যন্ত আমাদের মাঝে ইসলাম আসছে এই ইসলামকে যদি কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় ইসলামকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলতে চায় ইসলাম ওয়ালাদেরকে নিয়ে যদি কেউ কিছু বলতে চায় সহজে ছেড়ে দিবেন আরো জোরে বলেন আমি আগেই বলছি আমার দেশের যুবক গোটা বাংলাদেশে আজকে যেখানে ইসলামী মহা সম্মেলনগুলো হচ্ছে সবগুলোর নেতৃত্বে আমার দেশের যুবকরা অগ্রসর হয়ে আছে কথা বলেন ঠিক আমি কেন যেন একটা স্বপ্ন দেখি জানি না এই স্বপ্ন আমার জীবদ্দশায় বাস্তবায়ন হবে কিনা কিন্তু লক্ষণে বলি এটা বাস্তবায়ন এই বাংলাদেশের জমিনে কোরআনের পতাকা উত্তোলিত হবে জোরে বলেন ঠিক কিনা কোরআনের পতাকা উত্তোলিত হবে
যেইভাবে আমার যুবকরা একসময় বাউলা গান, কলের গান, আওলা গান, কথা বলেন ঠিক কিনা, এখন কিন্তু কোন যুবকরা এই সমস্ত কাজ করে না। আমাদের এখানকার ভালোকার যুবকরা যেমন, শ্রমিকরা যেমন, মালিকরা যেমন প্রতি বছর এখানে বিশাল এক আজিমুসান মাহফিলের আয়োজন করে, প্রত্যেক জায়গাতে যুবকরা ইসলামী মহা সম্মেলন করে। এতে বোঝা যায় একটা দিন আসবে যে দিন এদেশের পার্লামেন্টে কোরআনী বিধান ছাড়া কোনো বিধান চলবে না। ইনশাআল্লাহ বলে হবে, ইনশাআল্লাহ। লক্ষণ ভালো, সিরিয়া বিজয় হয়েছে। যেদিন থেকে মুজাহিদরা সিরিয়াকে বিজয় করে ফেলছে, সেদিন থেকে ইসরায়েলের পাতলা পায়খানা বন্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন মুজাহিদরা আক্রমণ করতে, কারণ আল্লাহর মুজাহিদ যারা এরা পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুলুম নির্যাতনের দিন শেষ। কপাল ভালো থাকলে পক্ষে আসো, মহব্বত করো, ভালোবাসো। আর কপাল পুরো হয়ে আবু জাহেলের মতো বিশ্বের সবচাইতে বড় টয়লেটটা পুরস্কার দেবা। গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় টয়লেটটা যাকে পুরস্কার দেওয়া হয়েছে, এটা হলো মিস্টার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব, তার বংশ, তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, একর্তকি শয়তানে উম্মে জামিল। আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে মসজিদে যাইতেন, ওই রাস্তার মধ্যে বড় বড় মাদার কাটা পুঁতে দিত। আমার নবীর পা মোবারকে লাগে যেন কষ্ট। আল্লাহ বলেন ওই শাস্তি জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন, আগুনের তাপ, আগুনের তরকার মালা বানিয়ে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে ইসলামের বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিল থেকে আমরা যা শুনলাম এই পর্যন্ত, আগামীকালও যা শুনবো এর উপর আমল করে আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন বলুন। বিজয়ের মাস 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি? তাহলেই মহান বিজয় দিবসের শুকরিয়া আদায় হবে। আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।